এত তারা কিসের মহাজন? কাল আমার স্বামী তো ঠিক মতো গল্প বলতে পারেনি, আজ আমি গল্প বলবো। আমার গল্প যদি আপনার বিশ্বাস হয় তাহলে জমির কাগজ দিয়ে দেব, আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনার জমি আমাকে দিতে হবে। এই কথা, তোমার সাথেও গল্প গল্প খেলতে হবে? ঠিক আছে বলো, কিন্তু তুমি আমার বানানো খেলায় আমাকে হারাতে পারবে না। হার জিত সেসব পরে দেখা যাবে, এখন আপনি বললে আমি গল্প বলা শুরু করব। হ্যাঁ, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি বলো, আমার অনেক তাড়া আছে। তাহলে শুনুন, গত রাতে আমার গাভীর এক বাচ্চা হয়েছিল, কিন্তু সকাল হতেই বাচ্চাটা এত বড় হলো যে এক লাফে নদীর ওপারে চলে গেল। এরপর ঘাস খেতে খেতে হঠাৎ তাল গাছে উঠে পড়লো। এ কেমন কথা? গরু কখনো তাল গাছে ওঠে নাকি? হ্যাঁ, শখ হয়েছিল তাই উঠেছিল। কেন, আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তারপর কি হলো বলো। তারপর গরুটা হঠাৎ তাল গাছের উপর থেকে একটা ইয়া বড় ডিম পারলো, আর সেই ডিম নিচে পড়তেই ভেঙে তার মধ্যে থেকে এক ঝাঁক পঙ্গপাল বের হলো। বলো কি, গরুর ডিম? তাও আবার ডিমের মধ্যে থেকে পঙ্গপাল? হ্যাঁ, সেই পঙ্গপাল গিয়ে আমাদের গ্রামে মহাজনের সব ফসল খেয়ে ফেললো। তখন মহাজন তো কান্নাকাটি শুরু করলো, কিন্তু মহাজনের কান্নাকাটি দেখে সেই পঙ্গপাল মহাজনকেই খেতে গেল। তখন মহাজন প্রাণের ভয়ে দৌড়ে আমাদের বাড়িতে এসে আমাদের হাত পা ধরে কান্নাকাটি শুরু করলো, আর বলল আমার ভুল হয়ে গেছে, আমার জমি জমা আমি সব তোমাদের নামে লিখে দিচ্ছি, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও।